যে আল্লাহ নবী লাইলাতুল কদর নির্ধারিত করেননি, এই মর্মে একটা স্পষ্ট হাদিস। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হলেন এবং তিনি আমাদেরকে সংবাদ দিতে চাইলেন কবে লাইলাতুল কদর। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, তো মুসলমানদের দুইজন ব্যক্তি পরস্পরে মারামারি করছিল। আল্লাহর নবী বের হয়ে দেখেন যে দুইজন মুসলমান মারামারি করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মারামারি মিটিয়ে দিতে গিয়ে তিনি বলছেন, খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আসলে আমি তো বের হয়েছিলাম বাড়ি থেকে তোমাদেরকে লাইলাতুল কদর কবে সে বিষয়ে স্পষ্ট তোমাদেরকে সংবাদ দেব। ফাতালাহা ফুলান ও ফুলান, কিন্তু বের হয়ে দেখি যে এই দুইজন ব্যক্তি মারামারি করতেছে। ফারুফে, তো লাইলাতুল কদর কবে এই জ্ঞানটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া আসা আন ইয়াকুনা খায়রান লাকুম, আর আমি আশা করছি যে লাইলাতুল কদর কবে এই জ্ঞানটা আমার থেকে উঠিয়ে নেওয়া তোমাদের জন্য কল্যাণকর। ফালতামিসুহা ফিত তাসিআহ ওয়াস সাবিআহ ওয়াল খামিসাহ, তোমরা শেষ 10 দিনের পঞ্চম, সপ্তম, নবম, এইভাবে বিজোড়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতে থাকলেন। এই বিজোড়গুলোতে তোমরা অন্বেষণ করতে থাকো। তো পঞ্চম, শেষ 10 দিনের পঞ্চম, সপ্তম মানে রমাজান শেষ হতে আর 5 দিন বাকি, রমাজান শেষ হতে আর 7 দিন বাকি, রমাজান শেষ হতে আর 9 দিন বাকি, রমাজান শেষ হতে আর 3 দিন বাকি, এইভাবে হিসাবটা হচ্ছে এইভাবে। তো এই দিনগুলোতে, এই রাতগুলোতে তোমরা অনুসন্ধান করো। তো এই হাদিস থেকে দুটো বিষয় স্পষ্ট, যে পারস্পরিক ঝগড়া বা গণ্ডগোলের মাধ্যমে অনেক জ্ঞান বা অনেক রহমত বা কল্যাণকর জিনিস আমাদের থেকে উঠে যেতে পারে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। 2, উঠিয়ে নেওয়ার মধ্যে কল্যাণ কি? যদি নির্ধারিত একটি দিনই নির্ধারণ করে দেওয়া হতো তাহলে তো আসলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে কখনোই প্রশ্নপত্র ফাঁস করেন না। বিশেষ করে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ব্যাপক অফার আছে, এইটার জন্য কে কত পরিশ্রম করে। যে সবচেয়ে বেশি পরিশ্রম করবে সে কি করবে? সে রমাজানের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে এবং জাগবে। তো যে রমাজানের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে এবং জাগবে, তার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সে সবচেয়ে পরিশ্রমী ছাত্র, তো সবচেয়ে পরিশ্রমী ছাত্র সবচেয়ে ভালো রেজাল্ট করবে। আর যে তার চেয়ে পরিশ্রম করবে তার সম্ভাবনা তার চেয়ে